আপনাদের এসি নেই? না রে মা, আমাদের এখানে এসি নেই। সারা তুমিও না, মানে যেই বাড়িতে কিনা একটা কাজের লোকই নেই সেই বাড়িতে আবার। আমি তো জন্মেছি একে অপরের সাথে বাঁচার জন্য। একসাথে থাকবো আমরা, একসাথে বাঁচবো আমরা, আর একসাথে সুন্দর হয়েছে, কিন্তু বেলুন থাকলে আরো ভালো হতো। পাকামো করিস না। এটা কি জন্মদিনের অনুষ্ঠান, এঙ্গেজমেন্টের অনুষ্ঠান? গাধা কথা। ভাই আমরা তাহলে যাই, আর তো কিছু করতে হবে না। যাই মানে? আরে একটু পরেই তো অনুষ্ঠান, তারপর খাওয়া দাওয়া কর, তারপর যা। আর একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, বুঝিস না কত রকমের কাজ থাকে। তোরা থাকলে তো একটু সাহস পাই। ছবি তোলা। এই বাহ, এত অল্প সময়ে তোরা তো উঠানটার চেহারাই পাল্টে দিয়েছিস। হ্যাঁ, আগে ছিল এটা ধর আবল তাবল, এখন হয়েছে হিরক রাজার দেশ। সত্যি ভাইয়া, এইটুকু সময়ের মধ্যে আপনি যা করলেন তা সত্যি অতুলনীয়। আমরা তো হঠাৎ করে এসে এঙ্গেজমেন্টের কথা বলে আপনাদের একরকম বিপদে ফেলে দিয়েছি। না না না, একদমই না। আনন্দ কি কখনো বিপদের হয়? তবে মন থেকেই চাইছিলাম আজকের দিনটা যেন অনেক রঙিন হয়। জানো, আর্জেন্টিনা যেদিন বিশ্বকাপ জিতলো সেই দিন যে আনন্দটা হয়েছিল, আজকে আমার ঠিক সেরকম একটা আনন্দ হচ্ছে। তবে ভাই, তোমাকে কথা দিচ্ছি, বিয়েতে কোনো কমতি হবে না। সব কিছু হবে মেসির মতো একদম ম্যাজিক্যাল। পারি? এই তোর চোখে এই আনন্দটুকুই দেখতে চেয়েছিলাম, তোর বাবার আনন্দ। শোন, এই যে শাড়িটা আছে না, এই শাড়িটা চট করে পরে ফেল। এটা মা, এই শাড়ি তো আমি তোমার জন্য কিনেছি। হ্যাঁ, খুব সুন্দর শাড়ি কিনেছিস, এখন পরে ফেল। মা কি মামা করছিস? হ্যাঁ, এমনিতে তো আমার শাড়ি পরার জন্য আমার আলমারি তছনছ করে ফেলিস, এখন আমার শাড়ি পরতে সমস্যা কোথায়? তোমার শাড়িতে একটা গন্ধ মিশে থাকে মা, যখন তোমার শাড়ি আমি গায়ে দেই মনে হয় তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। আর এই তো নতুন শাড়ি, এটা তো এখনো ভাঁজি খোলা হয়নি, তুমি এটা এখনই আমাকে পরাতে চাচ্ছ? শোন মা, তুই কি পণ করেছিস তুই আর নতুন শাড়ি পরবি না? তুই নতুন শাড়ি পরে নতুন জীবন শুরু করবি। আর একটাও কথা না, তুই যেহেতু বিয়ের পর আমাদের ছেড়ে চলে যাবি, এই শাড়িটা কিন্তু নিতে পারবি না, এটা মার জন্য রেখে যাবি। এখন থেকে আমার মেয়ের গায়ের গন্ধ আমি নেব। বিয়ের পর প্রত্যেকদিন তোমার সাথে এসে একবার করে দেখা করে যাবো, আর যেদিন আমি আসতে পারবো না সেদিন তুমি যাবে। কেমন লাগছে? কি মানিয়েছে। তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি চল। দেখেছেন মা, শুধু ইরফানকে বাগানোর জন্য একজন কত কায়দা করে করে কথা বলছে। ওরা হয়তো কায়দা জানে, কিন্তু এটা জানে না যে আমি কাউকে ভালোভাবে পারতে দিই না। আর যদি কেউ আমার ইচ্ছার বাইরে ডালপালা ঝরে, তখন আমি কোথায় ছিল এতক্ষণ এই অন্ধকারের মধ্যে? উফ মা, আর বলো না, এখানে কিছুক্ষণ থাকলে আমার মাথা ধরে যাচ্ছে। এরকম একটা ঘিঞ্জি এরিয়া যার কিছুই তুমি চেনো না, কেন গিয়েছিলে এই অন্ধকারের বাইরে? তুমি কি আমাকে বকা দেওয়ার চেষ্টা করছো? শোনো মা, বাবা ডাক, তুমি প্লিজ আমার উপর ঝেড়ো না।
কখন আসবে তুমি? সবার সামনে তোমাকে বউ করে নিতে, তোমার হয়ে উঠতে যে আমার আর দেরি সইছে না। পারি, ও পারি, পারি। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। আমার মনের রাগ রাগিনী রাঙায় হলো রঙিন কানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। কেমন লাগছে আমাকে ইরফান? তুমি যেমন ভেবেছিলে তেমন? না দেখলে বুঝবো কি করে পারি কেমন লাগছে তোমাকে? দক্ষিণ হাওয়ার কুসুম বনের বুকের কাঁপন থামে না যে। নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। দক্ষিণ হাওয়ার কুসুম বনের বুকের কাঁপন থামে না যে। নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। ওরে শিরিষ, ওরে শিরিষ, মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে। শূন্য ঘিরিস তোমার গন্ধ আমার কণ্ঠে, আমার হৃদয় টেনে আনে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। আশা করি যা করছো তা জেনে বুঝে ভালোভাবে চিন্তা করেই করছো ওসমান। আপাতত অত কিছু চিন্তা করতে চাই না বলেই যা করার তা করছি আফসানা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি কোনোদিন ভাবিনি যে আপনি পারি শর্তে রাজি হবেন। থ্যাংক ইউ। আমার কাছে সবার আগে আমার পরিবার, তাই না মিসান?
সকল তোমাকে দিলাম পারি। এই ইরফান, তুমি বাড়িঘর ছাড়ছো না কেন? থ্যাংক ইউ ভাইয়া। আঙ্কেল, আপনারা মানে আপনাদের নতুন জামাইকে আংটি টাংটি পরাবেন না? না, আপনারা দুজন ইরফান আর পারমিতার জন্য দোয়া করে দিন, তাতেই চলবে। কিন্তু বাবা, পারমিতা যদি ইরফানকে আংটি না পরায় তাহলে ওদের এঙ্গেজমেন্ট হবে বাবা? কি হচ্ছেটা কি ভাবি? ওনারা কি জানতেন নাকি যে আমরা আসবো? ওকার মতো কথা বলো না তুমি। তো এইটুকু সময়ের মধ্যে ওনারা এই যে ফুল পাতা মিষ্টি অনেক কিছুই তো করেছেন সামর্থ্য অনুযায়ী। এর বেশি আশা করাটা কি ঠিক, তাই না ওসমান? ঠিকই বলেছেন মা। মানে না থাক আঙ্কেল, আপনাদের কিছুই করতে হবে না। এমনিতেই ইরফানের কম আছে নাকি? আমি তো ওই যে মজা করছিলাম আর কি। ভাবি তো, মজা তো ভাবিকেই করতে হবে, তাই না? সামনে আরো কত মজা করব, বোঝেন না এই ব্যাপারটা? আমাদের বিয়েতে বাবা তোমাকে দিয়েছেন, মনে আছে তোমার? তুমি সেই বিয়ের পরের দিন খুলে রাখলে আর পড়োনি। বাড়িকে দাও, ইরফানকে পরিয়ে দেখ। বাড়িকে সাজাতে সাজাতে হঠাৎ করে মনে পড়ল, ভালো হয়েছে তাই না? পারি নে মা, আংটিটা ইরফানকে পরিয়ে দে। কি রে মা, নে। এবার কিন্তু মিষ্টি মুখ করতেই হবে। বললো যা মিষ্টি নিয়ে মিষ্টি, হ্যাঁ টেবিলের উপরে। ভাই, আজ আমার সত্যি অনেক আনন্দের দিন। অনেক চেষ্টা করেও ক্লাইম্যাক্সটা জমাতে পারলে না ভাবি। হ্যাপি এন্ডিং হয়ে গেল। একটু কিন্তু মিষ্টি মুখ করতেই হবে। না 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 না, একটু তো করতেই হবে প্লিজ।
তামাশা তো কেবল শুরু হলো সারা, আর কত তামাশা সামনে হবে, তার সবই কি হ্যাপি এন্ডিং হবে? কিছু কিছু আবার ট্র্যাজিকও হবে। কোনো না শুনবই না আমি। আর একটা নাও নাও, তোমাকেও কিন্তু হা করো, হা হা। এই তো গুড। এটা সাদাটা। থ্যাংক ইউ। দেখি বাবা, তুমি বাদ যাবে কেন? এখন তো আমি তোমাকে খাওয়াবো। বাহ 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 বাহ। একটা হ্যাপি এন্ডিং তো হয়েছে বুঝলাম, কিন্তু আমি তো আরেকটা সিনেমার ট্রেলার দেখতে পাচ্ছি। মানে ইউ আর ইম্পসিবল ভাবি। একদিন তুমি আমার হাতে তোমার সময় তুলে দিয়েছিলে, আজ থেকে আমি তোমাকে তোমার সময় ফিরিয়ে দেবো পারি। মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে আছি। মনে হচ্ছে এত আনন্দ কি সত্যি আমাদের হতে পারে, আমার হতে পারে। মনে হচ্ছে এখনই কেউ একজন ধাক্কা দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে বলবে, স্বপ্ন না, তোর ভাগ্যে শুধুই আছে দুঃস্বপ্ন। বশির ভাই খুব ভালো সময় ফোন করেছেন। কালকে অফিসের সবার জন্য মিষ্টি নিয়ে আসবো আমি। জি, ব্যাংক বলেছে কথা। ওদের ছবি তোলো। এই পারমিতা, তোমার জামাইকে নিয়ে সুন্দর করে একটা পোজ দাও তো, ছবি তুলে দিচ্ছি। পারি পারি। আফজল ভাই, এখন তো বেরোতেই হয়, অনেক রাত হয়ে গেছে। যাবেন? হ্যাঁ যেতে হবে না, কিন্তু আপনার কি শরীর ভালো তো? আজ আমার এনগেজমেন্ট হয়েছে। এই দেখ আংটি। ইরফান পরিয়ে দিয়েছে। অনেক খুশির ব্যাপার না বল? ভুল সওদা করে ফেলছো ওসমান। এবার ময়দানে আমি বাজি জেতার জন্যই নেমেছি। হয় জিতবো, না হলে মরবো। মাঝামাঝি বলতে